এই বিশ্বকাপটা ইউরোপ জিতবে এবং সেটা সম্ভাবনা সবচেয়ে বেশি আছে আপনার ফ্রান্স এবং স্পেনের। মানে আমাদের সেই আশার জলে মানে না আশার কিসে আগুনে পানি ঢালছে একদম। সারা, এই ওয়ার্ল্ড কাপে আপনার দল ফ্রান্স ডেফিনেটলি সবচাইতে ফর্মিডেবল সাইড নিয়ে এসছে। তার ব্যাকলাইন যদি আমি দেখি, সেলিবা এবং উপামেকানো, আপনি ডান পাশে যদি জুলস কুন্দে, বাম পাশে আপনার থিও হার্নান্দেজ খেলে কখনো কখনো। লাস্ট ম্যাচে আমরা লুকাস দিনিয়েকে দেখেছি, একসময় বার্সেলোনায় খেলতো লুকাস দিনিয়ে। আর রাইট উইং এ যিনি খেলেন উনি তো এখনো বার্সেলোনায় খেলেন, জুলস কুন্দে। মাঝ মাঠে রাবিও, চুয়ামেনি, গুড কম্বিনেশন। আপনার একদম আপ ফ্রন্টে গিয়ে এত ভালো অ্যাটাক, উসমান দেমবেলে, দেজিরি দুয়ে কখনো খেলেন, বারকোলা আছে এখনো পর্যন্ত, মার্কাস থুরামকে তো মাঠেই নামায় নাই, চেরকিকে মাঠে নামায় নাই, মানে কন্তেও আছেন। হ্যাঁ, মানে কন্তে তো আছেই। মাঝ মাঠে এমিরিকে এখনো মাঠে নামায়, এমিরি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, 4টা চ্যাম্পিয়ন্স লিগ জেতা প্লেয়ার এই দলে আছে। সো সবকিছু মিলিয়ে এরকম একটা সাইড, এই ফ্রান্স কি হারবে কোথাও? আমার তো মনে হয় না, কারণ ফ্রান্সের লাস্ট ম্যাচটাও আমরা যে দেখলাম, খেলা কিন্তু হয়েছে মোস্ট অফ দ্য টাইম মাঠে। শোনো সারা, এই কথাটা বলা যায় না যে নরওয়ে তার 10 জন প্লেয়ার নামায় নাই এবং তার পারফেক্ট নাম্বার 9 যার উপর একটা দল ডিপেন্ড করে, তার নাম হচ্ছে এর্লিং হল্যান্ড। হল্যান্ডকেও নামায় নাই। যদি হল্যান্ড নাম ছিল, হল্যান্ড ছিল, ওকে বেঞ্চিং এ রাখা হয়েছিল, খেলায় নাই তো। তো এটা মানে ফ্রান্সের বিপক্ষে নরওয়ে, আমার একটা ধারণা ছিল যে এটা হইতে যাচ্ছে গ্রুপ পর্বের সবচেয়ে এক্সাইটিং ম্যাচ, কিন্তু নরওয়ের কোচ মানে আমাদের সেই আশার জলে মানে না আশার কিসে আগুনে পানি ঢালছে একদম। কিন্তু তারপরেও আমি বলবো যে ফ্রান্সের টিমের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু খুবই স্ট্রং এন্ড দে নো হোয়াট দে আর ডুইং। সো আমরা যদি যেমন স্টার প্লেয়ারকে যদি আমরা সরিয়ে ফেলি ফ্রান্সের টিম থেকে, তারপরেও আই ক্যান বেট মাই মানি অন ফ্রান্স। দুইটা টিম হয়, রাইট? দুইটা টিম হয়, 26 জনের স্কোয়াড, তো দুইটা টিম অনায়াসে খেলাইতে পারে এবং দুইটাই চ্যাম্পিয়ন হইতে পারে, এরকম দল আসলে। এই বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমি একটা প্রেডিক্ট করেছিলাম, সেটা হলো যে এই বিশ্বকাপটা ইউরোপ জিতবে এবং সেটা সম্ভাবনা সবচেয়ে বেশি আছে আপনার ফ্রান্স এবং স্পেনের। এবং আমি জানি না, স্পেনকে হয়তো অনেকে প্রথম ম্যাচে কেপ ভার্দের বিরুদ্ধে সেই পারফরমেন্সটা দেখে অনেকে হয়তো স্পেনের উপর থেকে তার আস্থাটুকু হারিয়ে ফেলেছেন। বাট আমি এখন পর্যন্ত আমার সেই প্রেডিকশনের উপরেই আমি ভরসা করছি, এই বিশ্বকাপে লাতিন কোনো দলের সুযোগটা নেই।